বাহ বাহ বাহ, আরে তুমি তো চা খুব ভালো বানাও। হ্যাঁ, ভাই আপনার যখন যা লাগবে আমাকে শুধু বলবেন। না না, বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু তোমার দেখে না আমার খুব মায়া লাগে। আমার জন্য আপনার মায়া হয় কেন? মায়া লাগবো না কেন? তুমি কত সুন্দর একটা অল্প বয়সী মেয়ে, তুমি বিয়ে করছো তোমার বাপের সমান এক মানুষরে, এটা কেমনে করলা? আপনার যখন যা লাগে আমাকে শুধু মুখ ফুটে একটু বলবেন, কোনো সংকোচ করবেন না, দেখবেন আপনার সামনে এসে হাজির। না না, সংকোচ করবো কেন? এই বিষুরে আমি ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসছিলাম। যদি এখন সে মাসে ৳1,00,000 কামায়, জানো ওর 10 টাকা কামাই করার মূলত ছিল না। আর এখনও যদি আমি ওরা লাইট বাসার থেকে বের করে দিই, তারপরেও সে 10 টাকা ইনকাম করতে পারবো না। আর তুমি ওরে কেমনি বিয়ে করলা? আমি কিন্তু ভাই বিশুরে বিয়ে করছি অন্য একটা কারণে। অন্য একটা কারণ? না বলো না, মানে অসুবিধা নেই, বলো বলো। আরেকদিন বলবো না। আরেকদিন বলবা? না, এখনও তুমি বলতে পারো। মানে আমি তো এগুলো একটু জানার একটু আগ্রহটা বেশি, বুঝো না? মানে আমি তো পলিটিক্স করি, মানে রাজনীতি করি। এই কত রকম মানুষের সাথে চলি ফিরিয়ে, কত রকমের সমস্যা হয়, সমাধান করতে হয়, হ্যাঁ বিচারে যেতে হয়, বিচারের মধ্যে একটা রায় দিতে হয়। মানে বুঝো না যে এই আলাপগুলো যদি আমরা না করি, তা তোমার একটা সমস্যা, তুমি কেমনে এই সমস্যার সমাধানটা করলা, বা কী কারণে তুমি বিশুরে বিয়ে করলা, তো এই বিষয়গুলো তো জানতে ইচ্ছে করে। আর বিশুর সাথে কিন্তু আমরা এগুলো কোনো আলাপ টালাপ করো না, যে আমরা যেগুলো কথাবার্তা কই ওসব ও যদি জানে আমার কিছু যায় আসে না। না না ভাই, আমি এগুলো বিশুকে বলতে যাব কেন? আমি কি বুঝি না কার সাথে কি বলতে হয় আর কি বলতে হয় না? বিশুর সাথে সম্পর্ক আমার আলাদা আর আপনার সাথে সম্পর্ক আলাদা, দুইটা আবার এক হতে যাবে কেন? আরে বা, তুমি তো খুব বুদ্ধিমান তো। হ্যাঁ, তুমি বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো। আসলে এই মানে একসাথে থাকতে গেলে একটু তাড়াতাড়ি বোঝা টোঝার দরকার আছে, তাই না?